কথায় আছে রথ টানলে দুর্গা আসে। রথের দিন থেকেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু আপামর বাঙালির। তবে এই কথার মাহাত্ম্য রয়েছে। ঢাকে কাঠি পড়ল পুরুলিয়া শহরে। প্রাচীন প্রথা মেনে রথের দিন জেলার নামোপাড়ায় স্বাধীনতা সংগ্রামী নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বনেদি বাড়িতে প্রতিমার কাঠামোতে লাগল মাটির প্রলেপ। প্রায় ৩০০ বছরের ঐতিহ্য পরম্পরা এখন জলজল করছে চট্টোপাধ্যায় বাড়িতে। তাই রথের দিনে ঠাকুর দালানের ঢাকের তালে শুরু হলো প্রতিমা গড়ার কাজ। ঢাকের বাদ্যে যেন জানান দিল পুজো আর বেশি দেরি নেই। আকাশে মাঝে মাঝে পেঁজা তুলো মেঘ উঁকি দিতে শুরু করেছে। এবার ঘরের মেয়েকে ঘরে আনার পালা, সেই প্রস্তুতি শুরু। আমাদের বাড়ির এই দুর্গা প্রতিমার কাঠামোতে মাটি লাগানো হয়। এটা একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা এই প্রজন্ম এটা করে চলতে পারছি, তার জন্য আমরা সত্যিকারের। চট্টোপাধ্যায় বাড়ির সদস্য রাজশেখর চট্টোপাধ্যায় বলেন, পুজোর দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসেন খ্যাতনামা শিল্পীরাও। পুজোতে শুধুমাত্র নীলকণ্ঠ পরিবারের সদস্যই নয়, গোটা নোয়াপাড়ার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রথযাত্রার দিন মাটি করা আমাদের পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। আজকে থেকে বলতে গেলে ঢাকে কাঠি পড়ে গেল, মানে পুজো শুরু হয়ে গেল। পুজোর মধ্যে আমার ভাই রাজর্ষি চ্যাটার্জি, সে বিভিন্ন অনুষ্ঠান করে। পারিবারিক পুজোর রীতির সঙ্গে এলাকার সকল মানুষের আবেগ জড়িয়ে আছে। বাবা ঠাকুরদার আমল থেকে এই পুজো দেখে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সুদীপ অধিকারী। জ্ঞান হওয়ার পর থেকে এই পুজো দেখে আসছি এবং এই পুজোটার যেটা আকর্ষণ হচ্ছে, একসময় আমি শুনেছি সতীনাথ, উৎপলা, এইসব বড় বড় শিল্পীরা, গুণী শিল্পীরা এসছেন, আজকেও তার ধারাবাহিকতা আছে। সুতরাং এই পরিবার শুধু একটা পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছে না, একটা শিল্প সংস্কৃতিকে ধরে নিয়ে যাচ্ছে। এই প্যান্ডেলে আপনি কোন রকম অপসংস্কৃতি ধরনের গান বাজনা চলে না। রথের শুভ দিনে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় বিভিন্ন জায়গায়। দুর্গাপুজো কয়েক মাস বাকি থাকলেও কাঠামো পুজোয় যেন শারদীয়া জানান দিয়ে যায়। অর্থাৎ জগন্নাথ দেব রথে চড়তেই বহন করে আনেন দেবী দুর্গার আগমনের বার্তা। স্বাধীনতা সংগ্রামী নীলকণ্ঠ চট্টোপাধ্যায় শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি এই জেলা পুরুলিয়ার প্রথম পৌর প্রধান হিসেবে তিনি পরিচিত রয়েছে। শুধু তাই নয়, তার এই শতাধিক পুজো শুধু নামপাড়া নয়, জেলায় কিন্তু বিখ্যাত রয়েছে। এমনকি এই পুজোকে কেন্দ্র করে এই পূজা প্রাঙ্গণে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটা কিন্তু বেশ নজর কাড়ে জেলাবাসীর কাছে। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।